হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে বানাবো মটর ডালের বড়ার ঝাল। মটর ডালটা আমি ভিজিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে বেটে রেখে দিয়েছি। কাল অ্যাকচুয়ালি আমার এক দিদিকে মিট করতে যাব, তাই ওর জন্য একটুখানি মটর ডালের বড়ার ঝাল করে নিয়ে যাব। ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো স্টার্ট করি। তো দেখো, কড়াইতে আমি তেল দিয়েছি। এইবারে তেলটা বেশ গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে বড়াগুলো দেবো। বড়াগুলো দিয়ে দিয়েছি। এক পাশটা ভাজা হয়ে গেলে আর পাশটা উল্টে দিই। তো দেখো, এই পাশটা দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে বলে মনে হচ্ছে। এইবারে আস্তে করে বড়াগুলো উল্টে দেবো। বেশ রং ধরে গেছে। এবার এই পাশটাও ভালো করে ভাজা ভাজা করে নেবো। লুকস লাইক হয়ে গেছে। তো এগুলোকে এবার তুলে নেবো এগুলোকে। দেখো, আমার লাস্ট ব্যাচ হচ্ছে 1 টিস্পুন পাঁচফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা কেটে দিলাম। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা কেটে দিলাম। এবার এগুলোকে তুলে দেবো। এগুলো হয়ে গেছে। আমি এখন আর তেল দিলাম না, তেলটা পরে দেবো। এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। কাঁচা লঙ্কাটা অপশনাল, তোমরা যদি ঝাল ঝাল না খাও তাহলে কাঁচা লঙ্কা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এই 1.5 টিস্পুন মতো নুন দিলাম এবং 1 টিস্পুন মতো হলুদ দিলাম। সর্ষে বেটে গুলে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সর্ষে বাটাটা ফুটলে তারপরে তার মধ্যে এই বড়াগুলো দিয়ে দেবো। সর্ষে বাটার ঝোলটা ফুটছে। এইবার আস্তে আস্তে আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না, বিকজ বড়া খুব তাড়াতাড়ি সর্ষে বাটাগুলোকে সোক করে নেয়। খানিকক্ষণ রেখে আমি তুলে নেবো। বড়ার ঝাল একদম ফুটছে। চলো, বড়ার ঝাল রেডি হয়ে গেছে। এবারে প্লেটিং করে ফেলি। দেখো, আমার বড়ার ঝাল একদম রেডি হয়ে গেছে। আমি শুধু ওপর দিয়ে একটু ধনেপাতা গার্নিশ করে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়েছি। ঠান্ডা হলে তবে দিদির জন্য কন্টেনারে তুলবো। হলো আজকে আমার বড়ার ঝালের তরকারি। তোমাদের রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা বাড়িতে ট্রাই করো। সত্যি বলছি, মটর ডালের বড়ার তরকারি খেতে দারুণ লাগে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে নিশ্চয়ই চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি এখানেই শেষ করছি। বাই ফর নাও।